প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অংশ থেকে লগারিদমের বেসিক সূত্রগুলো নিয়ে এসেছি। তো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করা যায় জেনারেল ম্যাথ লগারিদম 4.2 এবং 3, এছাড়া হায়ার ম্যাথের যে 9.12 যে লগারিদমের অংশটা আছে, আশা করা যায় তোমরা ইজিলি করতে পারবা। তো মনোযোগ সহকারে সূত্রটা তোমরা একটু না টেনে দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। লগ সম্পর্কিত এই বিষয়গুলো বোঝার আগে সর্বপ্রথম আমাদেরকে লগের পজিশন সম্পর্কে একটু আগে জানতে হবে। হ্যাঁ, এরকম যদি লগ থাকে, লগে আমি ধরলাম এখানে এই নিচে যে অংশটা আছে, এই লগের তিনটা অংশ যদি আমরা ভাগ করি, মাঝ বরাবর অংশটাকে বলবো আমরা আর্গুমেন্ট। এতে হবে আর্গুমেন্ট। এই বি এর যে অংশটা আছে নিচে, এটাকে বলবো বেস, আর এর উপরে যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা বলবো পাওয়ার। এই কয়েকটা অংশ বুঝলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এই যে এ এর যে অংশটা আছে এটাকে আমরা বলবো আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে এই অংশটা নিয়ে মূলত আমাদের কাজ, এটা হচ্ছে বিবেচ্য বিষয় আর্গুমেন্ট মানে। ওকে, এরপর আস্তে আস্তে তোমার এই যে বি এর যে অংশটা আছে এটাকে বলা হবে বেস বা ভিত্তি। অর্থাৎ যখন আমরা এই এর কোন অংশ আমরা চেঞ্জ করতে চাবো, তাহলে বি কে বেস করে ওটাকে চেঞ্জ করতে হবে। এরপরে উপরে যে অংশটা আছে, উপরে থাকা মানে বুঝতে পারতেছে এটা হচ্ছে পাওয়ার বা ঘাত। অর্থাৎ আর্গুমেন্টের উপরে এই পাওয়ারটা হবে। তো ওভারঅল যদি আমরা এই অংশটা দেখতে থাকি, তাহলে এটাকে বলা হবে আপনার লগারিদমের রাশি বলা হবে বা লগারিদম রাশি বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা লগারিদমের তিনটা পার্ট পাচ্ছি, মাঝখানে আর্গুমেন্ট, নিচে হবে বেস এবং উপর হবে পাওয়ার। এরপর আমি সূত্রগুলো ধারাবাহিকভাবে দেখাবো এবং আশা করা যায় আমি অঙ্কগুলো তোমাদের অনুশীলনী থেকে ধারাবাহিকভাবে নিয়ে আসবো। তো আমি এটা এখন মুছে দেবো, দেওয়ার পর আমি মূলত সূত্রগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। এইটা একটু মনোযোগ দিয়ে তোমরা মাথায় নিয়ে নেবে। তো এরপরে আসো, এক নম্বর যে সূত্র আছে, এই সূত্রটাকে তুমি যদি ঠিকভাবে পারো তাহলে আশা করা যায় বাকি সূত্রগুলো ক্লিয়ার হবে। কিরকম? যখন বেস আর আর্গুমেন্ট এরকম দুইটা মান দেওয়া থাকবে, তখন আমরা পার্ট করে নিতে পারি। দুইটাই আর্গুমেন্টের জায়গায় লিখবো এবং এই যে লগ আছে, লগ এই এক্সটা এখানেও আর্গুমেন্টের জায়গায় লিখলাম এবং নিচে আরেকটা লগে লিখবো আমরা, এবং এই যে বি আছে বেজের জায়গায়, এটাও আমরা আর্গুমেন্টের জায়গায় লিখবো। ঠিক আছে, অর্থাৎ এই লগ এক্স বাই বি মানে যেটা আছে বেস বি আর্গুমেন্ট এক্স আছে, এটাকে এরকম করে লেখা যাবে। এরকম আমি অনেক উদাহরণ দিতে পারবো, তার আগে আমি একটু সূত্রগুলো দেখতে থাকি। হ্যাঁ, যেমন এই যে বেস আর আর্গুমেন্ট যদি একরকম হয়, তাহলে তার মানে আমরা কি জানি? অন জানি। এটা এইভাবে দেখো তোমরা মিলে যাবে। এই যে লগ বেজের জায়গায় কি আছে? বি আছে, এটাও আমি আর্গুমেন্টের জায়গায় লিখবো এবং এখানে আর্গুমেন্টের জায়গায় বি আছে, আর্গুমেন্টের জায়গায় লিখলাম, এবং নিচে যে এখানে বেজের জায়গায় বি আছে, এটাও আমি আর্গুমেন্টের জায়গায় লিখবো। অর্থাৎ একই জিনিস ভাগ করলে কত হবে? অন হবে। এবং এটা যদি আমরা একটু ভিন্ন সূত্র দিয়ে দেখি তাও কিন্তু হবে। তো এটা ইকুয়াল টু কত লিখবো? আমরা 1 লিখবো। এই জন্য এই সূত্র থেকে কিন্তু 1 আসে। তো এই অনুযায়ী এটাকেও কিন্তু করা যাবে। এটাকে কিভাবে করা যায় একটু আমি নর্মালি তোমাদেরকে দেখাই। যদি এখানে আমি লগ এক্স এর জায়গায় যদি আমি 100 ধরি, তাহলে জিনিসটা কি হবে? লগ, আর এই বেজে যদি কিছু না থাকে তাহলে জেনে রাখবা, বেজে কিছু না থাকলে বেজটা তোমার 10 ধরতে হবে। ওকে, তাহলে 100/10 যদি হয়, তাহলে দুইটারে আর্গুমেন্টের জায়গায় তোমার দুইটা যদি আমি দিয়ে দিই, এরকম হয় না জিনিসটা? এই যে দুইটারে আর্গুমেন্টের জায়গায় আমি 100 দিলাম, তখন যে বিষয়টা হবে, এটা তোমরা ক্যালকুলেটরে চাপ দিলে বুঝতে পারবে। লগ 100 ইকুয়াল টু তোমাদের কিন্তু 2 দেখাবে। কিভাবে 2 দেখায় দেখো, এই যে লগ যে আছে, এই লগ 100টাকে আমরা 10 স্কয়ার লিখতে পারি, এভাবে 10 স্কয়ার লিখতে পারি। আবার অনুরূপ ভাবে এখানে লগ আর্গুমেন্টের জায়গায় 10 আছে। তো বন্ধুরা, যদি পাওয়ার থাকে, এখানে আরেকটা সূত্র আছে দেখো তোমাদের, এই যে 6 নাম্বার যে সূত্রটা আছে, যদি তোমার আর্গুমেন্টের উপর পাওয়ার থাকে, এটাকে সামনে নিয়ে আসে যায়, তাহলে অনুরূপ ভাবে 2টাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে লগ 10/log 10 থাকতেছে। এই যে লগ 10/log 10 মানে লগ বি/log বি, সেটার মান ওভারঅল কত? 1, এবং এই 2 থাকার কারণে এটা ওভারঅল কিন্তু এর মানটা দাঁড়ায় তোমাদের 2। তাহলে এভাবে কিন্তু লগ আর্গুমেন্ট আর বেসকে এভাবে লেখা যাবে। এরপর লগ 1 এর মান মূলত 0, কিন্তু লগ 1 এর মান 0 কেন হয়? লগ 1 এর মান 0 এটা কেন হবে জানো? বিষয়টা হচ্ছে ওই সূত্র অনুযায়ী যদি আমরা লিখতে চাই, যখন কোন লগে বেস দেওয়া না থাকে, তখন সেটার বেসটাকে আমাদের ধরে নিতে হবে 10, ধরে নিতে হবে এটা বেস 10। আর এখানে 1 আছে, তো 1 যদি থেকে থাকে, তাহলে এই 10 এর উপর কত পাওয়ার দিলে 1 হয়, এটা আমাদের দেখতে হবে। 10 এর উপর পাওয়ার কত দিলে 1 হয়? যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 দিলে তার মান 1 হয়, এটা আমরা সূত্রকে দেখেছি। তাই এটার পাওয়ার আমরা 0 দিব।
তো অনুরূপ ভাবে আমরা আগের মতো করে যদি দেখার চেষ্টা করি যে 6 সূত্রটাতে পাওয়ারটা সামনে চলে আসে, অর্থাৎ 0 যদি আমাদের সামনে চলে আসে ইনটু, দেখো এখানে লগ, এখানে বেজে 10 এবং আর্গুমেন্টে 10, এটার মান আবার কত, দেখো এটার মান আবার কিন্তু 1। তাহলে 0 দিয়ে 1 কে যদি তুমি গুণ করো 0ই হবে, অথবা 0 দিয়ে যাকেই গুণ করো এটার মান কি হবে, 0 হবে। এই কারণে লগ 1 এর মান 0 হবে। অনুরূপভাবে লগ 10 যদি চিন্তা করো, তোমাদের কি বললাম, যদি বেজে কোনো মান দেওয়া না থাকে তাহলে সেটার মান কিন্তু 10 ধরতে হবে, অর্থাৎ এই জিনিসটা কি দাঁড়াবে, log 10 বাই log 10 দাঁড়াবে। দেখো log উপরেও 10, log নিচের আর্গুমেন্টের 10, অর্থাৎ এই যে প্রথম সূত্রটাকে বেস করে বাকিগুলো কিন্তু চলে আসছে, এই জন্য log 10 এর মান কিন্তু তোমাদের 1 হয়। আবার এই যে দুইটা সূত্র আমরা দেখতেছি, এই দুইটা অংশকে ক্যালকুলেশন করলে কত হয়, এটাও কিন্তু আমরা এই সূত্র 1 নাম্বার থেকে আমরা চলে আসতে পারি। তাহলে আমি এই যে log a আর b আছে, বেজে b আর্গুমেন্টে a আছে, তাহলে এটা আমরা লিখতে পারি log, এই যে আর্গুমেন্টের জায়গায় a লিখবো, নিচেরটাও আর্গুমেন্টের জায়গায় a লিখবো, মানে মাঝখানে লিখবো আর কি, মাঝখানে বিটাকে লিখবো, ঠিক আছে। এরপর কি দেবো, গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন দিলে কি হবে, এবার log b টা উপরে যাবে, এই যে log b উপরে, আর log এটা নিচে, অর্থাৎ এটার মান যে 1 হয় কিভাবে হয়, দেখো এই যে log b ক্যান্সেল, এবং এই যে log a ক্যান্সেল, এবং log b ক্যান্সেল, যদি আমরা ভাগ করে দিই তাহলে তার মান কত হবে, 1 হবে। এই জন্য এই অংশটা থেকে এটা আসে, এটা তোমরা হায়ার ম্যাথে দেখবে 9.2 এই সূত্রটা অনেকবার ব্যবহার করা হয়েছে। এবার দেখো log আর্গুমেন্ট a আর পাওয়ার b আছে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ এটা সূত্র হবে তোমার b log a। এটা হলো 6 নম্বর সূত্র। এবার আমরা চলে আসি 7 নম্বর সূত্রে। 7 নম্বর সূত্রে দেখো এখানে তোমাদের যদি লগারিদমের বেলায় যদি এরকম গুণ অবস্থায় থাকে তাহলে এটাকে আলাদা করে যোগ করে লেখা যায়, অর্থাৎ log প্রথমটা নাও a প্লাস আবার লগটাকে নিয়ে নাও log দ্বিতীয় অংশ b, অর্থাৎ log ab ইকুয়াল টু log a প্লাস log b লেখা হবে। অনেকটা সূচকের সাথে মিল আছে। আর এই যে ভাগ যদি থাকে লগারিদমের বেলায়, ভাগ থাকলে লগারিদমের বেলায় বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে log উপরেরটা লেখো a, যেহেতু ভাগ আছে তার মানে বিয়োগ মাইনাস log b, এরকম হবে। এবার আসলে log 0 এর মানটা কত, এটা তোমাদের অনেকে ভুলবশত দেখা যাবে log 0 এর মান তোমরা 1 বলে ফেলবা, বিশেষ করে ভাইভাতে এই সমস্যাটা হয়ে যায়। তো log 0 এর মান আসলে নির্ণয় করা যায় না, অসংজ্ঞায়িত। কেন, ওই যে আমি বললাম, যখন লগারিদমে লগে কোনো বেস দেওয়া না থাকে তখন ধরে নিতে হবে 10, আর যদি 10 থাকে 10 এর উপর পাওয়ার দিয়ে কোনো সংখ্যাকে পাওয়ার দিয়ে 0 আনা যায় না, যেহেতু আনা যায় না এই জন্য এটা হবে তোমার অসংজ্ঞায়িত, বা এটাকে বলা হবে তোমার আনডিফাইন্ড বলা হবে, মানে এটা নির্ণয় করা যায় না। এটা ভুলবশত অনেকে দেখা যায় চাকরি পরীক্ষায় কিংবা এমনি ভাইবা বোর্ডে ভুল করে দেখা যায় তোমাদের log 0 এর মাধ্যমে 1 বলে ফেলো, কিন্তু আসলে log 1 এর মান মূলত 0। এই যে আমরা দেখিয়েছি এখানে log 1, log 1 দেখলাম, এই যে দেখো log 1 এর মান 0, কিন্তু log 0 এর মান নির্ণয় করা যায় না, এটা আনডিফাইন্ড। অনুরূপ ভাবে log -1 এর মানও নির্ণয় করা যায় না। কেন নির্ণয় করা যায় না, কারণ যখন বেস দেওয়া থাকবে না তার মানে বেসটা হবে 10, তাহলে 10 এর উপর কোনো সংখ্যা পাওয়ার দিয়ে -1 এরকম আনা যায় না, যেহেতু আনা যায় না তাহলে এটাও হবে আনডিফাইন্ড, বা নির্ণয় করা 1 এর নিতে যেটা নির্ণয় করা যাবে না, তাহলে যেটা হবে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। বিষয়টা হচ্ছে, তাহলে আমরা ওভারঅল সূত্রগুলো থেকে কয়েকটা বিষয় উপনীত হতে পারছি। একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা 1 নাম্বার, এই সূত্রটা মাথায় রাখতে হবে তোমাদের প্রত্যেকটার ক্ষেত্রে, দেখবে এটা কাজে লাগবে। যদি কোনো বেস দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে সেটার বেস 10, দেওয়া থাকলে তো সেটা থাকবে, সেটা নিয়ে আমরা কাজ করবো। যদি বেস দেওয়া না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এটার বেস বা ভিত্তি 10। আর কি দেখলাম, 0 বা 0 লগ নির্ণয় করা যায় না, এবং ঋণাত্মক সংখ্যা, এখানে কিন্তু -1 এর জায়গায় -2, -3, -4 যাই তো তোমরা, ঋণাত্মক সংখ্যা লগারিদমটা নির্ণয় করা যায় না। সুতরাং আমরা নোটটা কি বলতে পারি, 0 ও ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না। তো বন্ধুরা, আমি সূত্রগুলো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমরা এই সূত্রগুলো যদি মনোযোগ সহকারে একটু না টেনে প্রয়োজনে কয়েকবার দেখো, এরপর আমি ধারাবাহিকভাবে 4.2 এর যে লগারিদমের অঙ্কগুলো আছে ধারাবাহিকভাবে দিতে থাকবো। তো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।